আসসালামু আলাইকুম ব্যারিস্টার খালেদ। আমরা যে ইদানিং দেখলাম আপনারা হাই কমিশনের সাথে দেখা করছেন প্রবাসীদের ভোটার রাইট লইয়া। আমরা একটু বিস্তারিত কইবানি কিতা আলোচনা হইল। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সেটাই বলছেন আপনারা। আমরা সম্ভবত গত সোমবারে আমরা হাই কমিশনে একটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের ইউকের পক্ষ থেকে একটা ডেলিগেশন, সেখানে আমরা যাই। ডেলিগেশনে আমরা 7 জনের মতো ছিলাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন সেখানে। মেইনলি 3টা বিষয়ে আমাদের গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। 3টা বিষয়ের মধ্যে আমাদের এনআইডি রেজিস্ট্রেশন, ভোটার রেজিস্ট্রেশন এবং কনসুলার সার্ভিসের বিষয়গুলো ইমপ্রুভ কীভাবে করা যায়। আপনারা সকলেই জানেন যে এখানকার যেটা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে যাতে করে এক্সপেক্টেডটা ভোট দিতে পারে, এই আন্দোলনটা কিন্তু দীর্ঘদিনের আন্দোলন এবং এই আন্দোলনের পিছনে আমাদের কমিউনিটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কাজ করেছেন এবং কাজ করে যাচ্ছেন এবং সকলের এই আন্দোলনের ফলপ্রসূতে এই ইন্টিরিম গভর্নমেন্টের পক্ষ থেকে এটাকে একটা কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যারা প্রবাসীরা বাইরে থেকে ভোট দিতে পারবেন আগামী ইলেকশন, যেটা আমরা আশা করতেছি ফেব্রুয়ারিতে হবে। আমরা আমাদেরকে অনুরোধ করেছি যে এই আপনারা এই যে এনআইডির অ্যাপ্লিকেশনের যে প্রসেসটাকে সহজীকরণ করা দরকার, পাশাপাশি এই বিষয়টাকে আপনারা, যেহেতু বাংলাদেশ ইলেকশনটা এখনও তফসিল ঘোষণা করা হয় নাই, আপনারা আমাদের পক্ষ থেকে দাবি হলো আপনারা এই এনআইডির ক্ষেত্রে আপনার তফসিল ঘোষণা পর্যন্ত আপনারা এই বিষয়টাকে এনআইডির অ্যাপ্লিকেশনটা মানে আপনারা কন্টিনিউ করার ব্যবস্থা করেন। একটা বিষয় আমরা গুরুত্ব সহকারে বলেছি, যারা এনআইডির অ্যাপ্লিকেশন করবেন এবং ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে এটা সময় সাপেক্ষ বিষয়। আমরা বলেছি যাতে করে প্রসিজারটা সহজ করা হয়, যাতে করে একজন অ্যাপ্লিকেশন হাতে হাতে নম্বরটা একটু দেওয়া হয়, যাতে করে নম্বর না থাকলে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না ভোটার রেজিস্ট্রেশনের জন্য, নিবন্ধনের জন্য। সেক্ষেত্রে আপনারা যদি চান, সদিচ্ছা থাকে আপনাদের এবং আমরা মনে করি সদিচ্ছা আছে, সেক্ষেত্রে আপনার এনআইডি অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনার একটা নাম্বার ইস্যু করার ব্যবস্থা করেন, যাতে করে ওই নম্বর দিয়েই কেউ ভোটার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করতে পারেন। পাশাপাশি একটা বিষয় আমরা সেখানে বলেছি, যেটা গুরুত্ব সহকারে আলোচনা করেছি আমরা, যে এখানকার কমিউনিটিতে বাংলাদেশ হাই কমিশনার কেউ সার্ভিস যারা নেন, সার্ভিস গ্রহীতা, ওদের মধ্যে বেশ অসন্তোষ কাজ করতেছে। এখানকার কাস্টমার সার্ভিস, অনেক সময় অফিসারদের বিহেভিয়ার, অনেক সময় বিভিন্ন ধরনের সিরিয়াস কমপ্লেইন থাকে। আমরা বলেছি আপনাদের বিষয়গুলো দেখা দরকার, কারণ যেহেতু আপনারা এখানকার এক্সপেকটেশন আছে, আমরা চাই আপনাদের সার্ভিসের পরিধিটা বাড়ুক, পাশাপাশি সার্ভিসের স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ হোক এবং কেউ যদি কোনো ধরনের কমপ্লেইন থাকে কমিউনিটির পক্ষ থেকে যাতে করে কমপ্লেইনটা দেওয়ার সুযোগ থাকে, যাতে করে আপনাদের সার্ভিসগুলো আপনারা ইমপ্রুভ করতে পারেন এবং আপনাদের পক্ষ থেকে কমিউনিটিকে সুযোগ করে দেওয়া দরকার কীভাবে আপনাদের সার্ভিসটাকে ইমপ্রুভ করা যায়। ওনারা আমাদের বক্তব্য সুন্দর করে শুনেছেন, অনেক গুরুত্ব সহকারে শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন, ওনাদের চেষ্টা করতেছেন এটাকে ইমপ্রুভ করার জন্য এবং আমাদের পক্ষ থেকে সাজেশন তারা সেটা দেওয়ার জন্য বলেছেন। ওনাদের পক্ষ থেকে আমাদের একটা ইমপ্রুভ করা হয়েছে যে যারা আগে এনআইডি অ্যাপ্লিকেশন করেছেন, অনেকটা বড় একটা সংখ্যক এনআইডি হাই কমিশনে পড়ে আছে, কিন্তু গ্রাহকদের পক্ষ থেকে সেটা নেওয়া হচ্ছে না। সংখ্যাটা বলা হচ্ছে যেটা কি 3976 এনআইডি কার্ড হাই কমিশনে ইস্যু হয়ে বাংলাদেশ থেকে জমা আছে, কিন্তু যারা ইস্যু করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু সেগুলো নিচ্ছেন না। তো আমরা ওনাদেরকে বলেছিলাম যেটা আপনারা কীভাবে কমিউনিকেট করতেছেন। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের পক্ষ থেকে অনেক সময় কমিউনিকেট করার সুযোগ হয় না, যেহেতু ম্যান পাওয়ারের অভাব। আমরা বলেছি যেটা আপনাদের পক্ষ থেকে টেক্সট মেসেজ দেন, নয়তো একটা ইমেল করেন যে আপনার এনআইডিটা এখানে আছে, আপনারা সেটাকে নিয়ে যান, যাতে করে এনআইডিগুলো পৌঁছতে পারে গ্রাহকের সাথে। এবং পাশাপাশি ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে অনেক সময় একজন সার্ভিস গ্রহীতার ক্ষেত্রে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, কিন্তু ওনাকে লং টাইম বসে থাকতে হয়। আমাদের পক্ষ থেকে বেশ কিছু প্র্যাকটিক্যাল বিষয় বলা হয়েছে, আমরা এটা শুনলাম, আমাদের কাছে মনে হয়েছে রিজনেবল যে একজন অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়ার পরে উনি অ্যাপ্লিকেশনের নামে ভুল থাকে, স্পেলিং ভুল থাকে, অ্যাপ্লিকেশনটা ভালো করে কমপ্লিট থাকে না, সেই হিসাবে এটা কারেকশন করতে অনেক সময় যায়, যার কারণে এটাকে অন্যজনের ক্ষেত্রে এফেক্ট করে সেটা ব্যাকলগ লেগে যায়, যেটা ওনার 1 ঘন্টা করার কথা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এরকম হয়ে যাচ্ছে। তো আমরা কমিউনিটি যারা এখানে সেবা গ্রহের জন্য যাচ্ছেন, অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন, আমরা সকলকে অনুরোধ করব, আহ্বান জানাবো, যাতে করে সকলের স্বার্থে আপনারা অ্যাপ্লিকেশনগুলো ভালো করে কমপ্লিট করে নিয়ে যান, আরেকজনকে দেখান এবং যাতে করে আপনার মাধ্যমে যেন আরেকজনের ক্ষতি না হয়। পাশাপাশি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে একটা বিষয় গুরুত্ব সহকারে, যেহেতু আমাদের কমিউনিকেশনের যুগ, মিডিয়ার যুগ, আমরা সব কিছু করতে চাই মোবাইলে, কিন্তু সব কিছু মোবাইল অ্যাডাপ্টেবিলিটি থাকে না। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এই ল্যাপটপ বা কম্পিউটারে করলে ভালো হয়
এই হচ্ছে মেইন আমাদের আলোচনার মানে মূল বিষয়, এবং অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে। ওনাদের পক্ষ থেকে আমাদের যথেষ্ট সম্মান দিয়েছেন, যথেষ্ট সময় দিয়েছেন, এবং আমরা মনে করি যেটা এরকম অ্যাটমসফিয়ার কমিউনিটির সাথে রেগুলার কমিউনিকেশনের সুযোগ কন্টিনিউ থাকবে।